আমি আমি আমার শুরুটা করলাম নবুয়তের একটি গান দিয়ে। গানে সাধক কি বললেন? রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক যার নাম মোহরে নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মহল্লায় ৭০,০০০ বছর ধরে জিকিরেতে মত্ত রয়। সেই জিকিরে খুশি নিরঞ্জন গড়াইলেন রুহের সম্মেলন। চতুর্দিক ঘুরাইয়া তখন করাইল সাক্ষাৎ। তবরকের ফুল ছিল ময়নার গলার হার। চৌঠাতে শ্বেতারা নবী, পঞ্চমে ময়ের আকার। পাইয়া নবুয়তের চিন হইল মাসুকে বিলীন। নবুয়তের চিন পাইয়া মাসুকে বিলীন হয়ে গেলেন। কার সাথে? আমার স্রষ্টার সাথে। আমার দয়াল নবীজির নবুয়তের চিহ্ন যখন একাকৃত হয়ে গেল, তখন নবুয়তের চিহ্ন আর মাসুকের সাথে দুয়ে মিলে এক হয়ে মাসুকে বিলীন হয়ে গেলেন আমার দয়াল নবীজি। যেমন আমার আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সমস্ত কুল মাকলুকাতের সৃষ্টি। সেই নবী যখন দুনিয়া আগমন করেছে, নবুয়ত তখন তার সাথেই ছিল। নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, নবুয়ত তখন তার সাথেই ছিল, কিন্তু প্রকাশটা হয়েছে পরে। বিষয়টা হলো এইখানে। নবুয়ত বেলায় অত্যাধিক চমৎকার একটি পালা, যে পালা কেউ কাউকে আমরা খুসাখাসি করতে পারবো না, কেউ কাউকে আঘাত করে কথা বলতে পারবো না, কারণ এটা কখনো মনুষ্যত্বের মধ্যে পড়ে না। আমাদের পালার মধ্যে এই বিষয়টা পড়ে না বাবা। এইখানে কোনো রঙ্গরসের আলাপ নাই। এইখানে কেউ কাউকে অ্যাটাক করে কথা বলবো, আপনাদেরকে মজা দিব, এরকম কোনো বিষয় না। যাহা দলিলে তাহাই বলতে হবে। যেমন আমার নবীদের উপরে আসছে নবুয়ত। নবুয়তটা কি বাবা? নবুয়তটা কি? নবুয়ত হচ্ছে একটা শক্তি, একটা পাওয়ার। নবুয়ত হচ্ছে একটা শক্তি, পাওয়ার, যে পাওয়ারটা এক এক নবীকে এক এক ভাবে দেওয়া হয়েছে। যেমন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়ত, সিল মোহর যাকে বলা হয়। আদম যখন কর্দম অবস্থায় ছিল, কাদামাটি অবস্থায় ছিল, তখনও আমার নবী নবুয়ত প্রাপ্ত। যেমন মুসা নবীর নবুয়ত ছিল তার লাঠির মধ্যে। লাঠিকে যখন হুকুম করা হইতো তুমি সর্প হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে ওই লাঠি সর্প হইয়া যাইতো। আর যখন বলতো হে লাঠি সর্প তুমি আমার হাতে উঠে আসো, ওই সর্পটা সঙ্গে সঙ্গে লাঠি হইয়া মুসা নবীর হাতে আইসা পড়তো। ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে। ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে। এক এক নবীর নবুয়ত এক এক ভাবে এক এক জায়গায় তাদের ছিল। সুলাইমান পয়গম্বরের নবুয়ত ছিল তার আংটির মধ্যে, আপনারা জানেন। এবং আমি আপনার কাছে জানতে চাইব, আমি কিন্তু আমার বেলায় নবুয়ত সম্বন্ধে, আমার নবুয়তটা কোথায় কি অবস্থায় ছিল, কার কাছে ছিল, কিভাবে ছিল, সৃষ্টি কোথা থেকে, নবুয়ত কি শক্তি, পাওয়ার, আমি কিন্তু আমার নবুয়ত সম্বন্ধে আমি বলে দিয়েছি। হ্যাঁ, এবার আমি আপনার বেলায়েতকে সম্মান করি ভাই, সম্মান করতে হবে। আমি আপনার বেলায়েতকে সম্মান করি, এইখান থেকে আপনার বেলায়েত সম্বন্ধে আমার একটু জানার দরকার। আপনি বলবেন সৃষ্টির আগে আপনার এই বেলায়েতটা কোথায় কি অবস্থায় ছিল? সৃষ্টির আগে আপনার বেলায়েতটা কোথায় কোন অবস্থায় ছিল? আরেকটা কথা,
একটা কথাই তো আর হয় না, দুইটা কথার জানার দরকার। বলবেন এই দুনিয়ার বুকে গাদিরে খুমে মাওলা আলীকে যে বেলায়েতটা দেওয়া হইলো এরও আগে এটা প্রকাশ পাইল, গাদিরে খুমে মাওলা আলীকে বেলায়েত দেওয়া হয়েছে, কিন্তু এরও আগে এই বেলায়েত দেওয়ারও আগে আরেকজন ব্যক্তি মাওলা আলীকে বেলায়েত দিছিল। গাদিরে খুমে মাওলায়াত দিল, কিন্তু এইখানে কাবা ঘরের মধ্যে দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারক মাওলা আলীর মুখের মধ্যে দিলেন, এইখান থেকে বেলায়েত চলে গেলেন, এটা আমরা জানতে পারি। কিন্তু প্রকাশ পাইল গাদিরে খুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৬ লক্ষ মানুষের সামনে মাওলা আলীর হাত উঠাইয়া বলেছিলেন, মান কুনতুম মাওলা ফাহাজা আলী উন মাওলা, আজ থেকে আমি যার মাওলা আলীও তার মাওলা। এই মাওলায়াত প্রকাশ করার আগে, বেলায়েত দয়াল নবীজি দেওয়ারও আগে আমার মাওলা আলীকে একজন ব্যক্তি বেলায়েত দিয়েছিলেন। ওই বেলায়েতটা কি? আস্তে, ওই বেলায়েতটা কি? এই বেলায়েত আর ওই বেলায়েত কি একই? এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? যদি পার্থক্য থাকে তাহলে বলবেন। আর ওই বেলায়েতটা দেওয়ার পরে মাওলা আলীর একটা নাম হয়েছিল, আমার একটু জানার বিষয়। ওই ব্যক্তিটা মাওলা আলীর কি নাম রেখেছিল আর ওই ব্যক্তিটা কে? ছোট্ট করে দুইটা কথাই আপনার কাছে আমার রয়ে গেল, আর বেশি কিছু না। রাখিলেন নবীজি তারে, রাখিলেন